নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ল্যাব সহকারী কারিমা খাতুনকে জোরপূর্বক চাকরিচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বোর্ডে অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোহাম্মদ রিপন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের আইসিটি ল্যাব সহকারী হিসেবে 2021 সালের 1 ফেব্রুয়ারি নিয়োগ পান কারিমা খাতুন। সে সময় তার কাছে 3 লাখ টাকা ঘুষ দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় কলেজ কমিটির কয়েকজন সদস্য ষড়যন্ত্র শুরু করেন। এমনকি বিনা কারণে সাময়িক বরখাস্ত করা হয় কারিমা খাতুনকে। পরবর্তীতে একাধিক কমিটির তদন্তে কারিমা খাতুন নির্দোষ প্রমাণিত হলে শপথে বহাল রাখা হয়। অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলেন কান্তি বড়ুয়া এরপরও তাকে চাকরিচ্যুত করতে উঠে পড়ে লেগেছেন। এমনকি জোরপূর্বক নন জুডিশিয়াল স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। বর্তমানে হেলেন কান্তি বড়ুয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মিজানুর রহমান হাওলাদার উনার কারসাজিতে এগুলো বুদ্ধি আমার সাথে করতেছে তারা বারবার, এবং হয়রানিমূলক আচরণ করতেছে বারবার। এই স্ট্যাম্পে স্বাক্ষর না দিলে আমার এমপিও কার্যক্রম বন্ধ করা হবে, এই সুবাদে গত বৃহস্পতিবার আমার কাছ থেকে জোরপূর্বক মূলক একটা স্বাক্ষর নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলেন কান্তি বড়ুয়া। আমাদের কাছে সেই স্ট্যাম্প আছে। আমি কাকু স্ট্যাম্প দেখান দেখি। আচ্ছা আমরা দেখাবো, আমরা তো আমাদের কাছে আছে, এই জন্যই তো কথা বলতে আসছি। আমরা দেখাবো। আপনি দেখান। কারিমা খাতুন বিষয়টি কলেজ সভাপতি ও রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে জানানোর পর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। ঠিক আছে, আমাকে একটা লিখিত দেন এখনই, আমি এটা আইনগত ব্যবস্থা করব। এরই মধ্যে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে, এমনকি নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।